দেখুন, নির্মল ব্যানার্জি কিন্তু জিততেই অভ্যস্ত। এখন এই মামলায় যদি আমাকে হারতে হয় তাহলে আমার এতদিনের যে অর্জিত সুনাম সেখানে তো একটা দাগ পড়ে যাবে। তাই কম দামি সস্তার ইরেজার দিয়ে তো সে দাগ মোছা যাবে না ম্যাডাম। ইরেজারের দাম যতই হোক, সেটা নিয়ে ভাববেন না। সে ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? একটা চিঠি। আমি একটু আগে ঝিলিক রায়ের সঙ্গে কথা বলে এলাম, শুনলাম প্রতিমা মুখার্জি নিজে চিঠি লিখে ওকে ডেকেছিলেন। কি ব্যাপার, হাসছেন যে? সে চিঠি এখন আমার হেফাজতে। তাই? ইটস গুড। আচ্ছা, আমাকে একবার দেখান তো চিঠিটা। এখানে নেই, দার্জিলিং এর বাড়ি। ও, দেখুন, ঝিলিক রায়ের হয়ে কোনো লোক গিয়ে হয়তো সেই চিঠিটা ওখান থেকে উদ্ধার করে আনতে পারে। ইনফ্যাক্ট আমি ওদের ওই চিঠিটা আনতে বলেছি। সেটা আর সম্ভব না। এনিওয়ে, এরপর যখন যেটা আপনার দরকার হবে আপনি সবার আগে আমাকে জানাবেন। বোঝা গেল? নিশ্চয়ই নিশ্চয়ই, সবার আগে তো আমি আমার ইন্টারেস্টটা দেখবো। হ্যাঁ, ছোট সাহেব, দাঁড়িয়ে কেন? বসো। আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। বলো। ছোট সাহেব, আমার ওপর কেউ ভরসা করতে পারছে না ঠিকই, কিন্তু আমার খুব ইচ্ছে ঝিলিকের পক্ষে এই মামলার কাজে আমিও লড়ি। কোনোদিন দুঃস্বপ্নেও ভাবিনি যে এই মায়ের জন্য আজ আমার ল পাস করা একদিন তার খুনের কেসে আমাকে অভিযুক্তের হয়ে কেস লড়ার কথা ভাবতে হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ঝিলিক নির্দোষ। মায়ের খুনের জন্য দায়ী অন্য কেউ। তাকে শাস্তি দেওয়া না হোক যে আমার মায়ের আত্মা শান্তি পাবে না ছোট সাহেব। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি পড়ি। তুমি কি একটা রিকোয়েস্টের কথা বলছিলে? ছোট সাহেব, আমার অভিজ্ঞতা নেই বলে যদি আমি এই কেসটা নাও লড়তে পারি, আঙ্কেল জি লয়ারকে অ্যাপয়েন্ট করেছে না, আমি চাই তার জুনিয়র হয়ে তাকে অ্যাসিস্ট করতে। ছোট সাহেব, প্লিজ আমাকে এইটুকু সুযোগ করে দিন ছোট সাহেব, প্লিজ। পড়ি পড়ি, এখন এসব কি ভাবছো তুমি? এসব কি কথাবার্তা বলছো? হ্যাঁ, আমরা কি আছি না মরে গেছি বলো তো? এবার আঙ্কেলের উপর ভরসা রাখো।
উনি সব ব্যবস্থা করছেন। সব থেকে ভালো যেটা হবে সেটাই উনি করবেন, তাই না? শোনো, তুমি বরং কালকের কথা ভাবো। কাল তোমার মায়ের কাজ, মুখাগ্নিটা যখন তুমিই করেছো, বাকি দায়িত্বগুলো তো তোমাকেই পালন করতে হবে। কালকের কাজটা যাতে ভালোই ভালোই হয়ে যায় সে কথা ভাবো। শোনো, এই যে মিষ্টিগুলো এনে রাখলাম, কাল যখন তুমি যাবে নিয়ে যাবে। হুম? ও রাজ, কালকে কিন্তু তুই ওকে সঙ্গে করে নিয়ে যাবি। হুম? সব কিছু চোখের সামনে ঘুরতে দেখলেও এখনো বিশ্বাস করতে পারছি না আমাদের মেজ বৌমা আর নেই। বলো দেখি, বুড়ো বুড়িকে ফেলে রেখে দিয়ে সেরে কোথায় চলে গেল? চলে কি আর এমনি গেছে গো বৌদি গো? আমাদের মেজ বউ তো আর রোগে ভোগে চায়নি গো। ঝিলিকের হাতে বেঘরে প্রাণটা গেছে গো। ওই চাঁদের টিপে মন ভুলি না মা, দোল না দোলে মন দোলে না মা। ওই এলেন আর একজন। মায়ের সর্বনাশ তো মেয়ের পৌষ মাস। ঠিক ঠিক সময় মতন এই বাড়িতে ঢোকার পথটি করে নিলেন। পিসমনি একটু চুপ করবে? আজকের দিনটা অন্তত মুখটা বন্ধ রাখো। কেন রে? কেন 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 চুপ করবো? তোদের কথায়? মা, হ্যাঁ তোরা কেউ আমার কথা শুনিস যে আমি তোদের কথা শুনবো? এই জন্যেই বলেছিলুম দাদা গো, যে বাড়িতে এই সমস্ত শ্রাদ্ধ শান্তি না করে গঙ্গার ঘাটে গিয়ে শ্রাদ্ধ কাজ ক্রিয়াকর্ম যা কিছু আছে সেরে নাও, তাহলে অন্তত ওনাকে এই বাড়িতে ঢুকতে হতো না। কাকে সাপোর্ট করছিস সে তোরা? কার হয়ে তো লড়ছিস? ও ও নিজে একটা খুনি তো, আর তাই নিজের মায়ের খুনিকেও সাপোর্ট করছে। তোমায় ছাড়া